ঈদের ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, এই যে মৃদু মৃদু বাতাসের সকালের যে কর্মস্থলে ফেরা মানুষের যে যাত্রা বা ভ্রমণটা কিন্তু একদমটা আরামদায়ক হচ্ছে। যদিও তাপদাহ চলছে দেশে, সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তের যে যাত্রাটা আমরা বেশ যাত্রী কিন্তু দেখেছি যে লঞ্চটি বা ফেরি এখানে এসেছে পাটুরিয়া ঘাট এলাকাতে। বেশ যাত্রী আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই, একদম ভোর থেকে। আবার বেলা বাড়ার সাথে সাথে এই যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে এখন যারা কর্মমুখী হচ্ছেন তাদের ভ্রমণটা খুবই, বারবারই বলছি, খুবই আরামদায়ক হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে প্রতিদিনই কিন্তু তাপদাহ বৃদ্ধি পায়। গতকালকে বিকাল বা দুপুরে আমরা দেখেছি গরমের হাঁসফাঁস অবস্থায় নারী এবং শিশু সহ যাত্রীরা কিন্তু পার হয়েছে। এই অবস্থা এখনটা নাই। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন তাপদাহ এবং ভিড়ভাড়টা এড়াতে সকালে ভ্রমণটা করছেন তারা। দীর্ঘ সময়তে ঈদের খুশি স্বজনদের সাথে ভাগাভাগি শেষে শেষ ছুটির দিনে কর্মস্থলে তারা যাচ্ছেন। এতে তাদের মনে একটু আনন্দের ছোঁয়া রয়েছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন ঈদের আজ শেষ ছুটির দিনে এই নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রাখা হয়েছে স্পিড বোটও। যাত্রী এবং পারাপার নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটিসি সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বাতিল করা হয়েছে ছুটি। আমরা নৌপুলিশের সাথে কথা বলেছি। নৌপুলিশ বলছেন ঈদের আগ থেকে আজ পর্যন্ত নৌরুটে সকল প্রকার অনিয়ম রোধে টহল জোরদার রয়েছে। নৌরুটে বাল্ক হেড চলাচল বন্ধ রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করা নৌযানকে আসলে মামলা তারা দিচ্ছেন। এছাড়াও কিন্তু এই নৌরুটটিতে আমরা দেখছি যে ফেরিটা আসছে, এই মুহূর্তে কিন্তু ছোট্ট একটা ফেরি আসছে, সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে এই নৌরুটে পাটুরিয়া ঘাট এসে নঙ্গর করবে কিছুক্ষণের মধ্যে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে মোট 33টি লঞ্চ এবং 22টি ফেরি এবং সেই সাথে কিন্তু 61টি স্পিড বোট কাজিরহাট এবং আরিচাতে চলাচল করছে। এই ছিল এই সকালে আমার কাছে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাটের সবশেষ খবর জানছিলাম।